সমুদ্রের গভীরে হার্প স্পঞ্জ উদ্ভিদ নাকি প্রাণী, এই প্রশ্ন সবার মনে। প্রথম দেখায় সামুদ্রিক উদ্ভিদ বলে মনে হলেও আসলে এটি একটি সামুদ্রিক প্রাণী। 2012 সালে ক্যালিফোর্নিয়ার উপকূলের গভীর সমুদ্রে এদের প্রথম দেখতে পাওয়া যায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সমুদ্রের গভীরে হার্প স্পঞ্জ উদ্ভিদ নাকি প্রাণী, এই প্রশ্ন সবার মনে। প্রথম দেখায় সামুদ্রিক উদ্ভিদ মনে হলেও আসলে এটি একটি সামুদ্রিক প্রাণী। 2012 সালে ক্যালিফোর্নিয়ার উপকূলের গভীর সমুদ্রে এদের প্রথম দেখতে পাওয়া যায়। এর বাংলা নাম পাওয়া না গেলেও ইংরেজিতে হার্প স্পঞ্জ ও বৈজ্ঞানিক নাম চন্দ্রক্লাডিয়া লিরা নামে ডাকা হয়। হার্প স্পঞ্জ হলো একটি বিরল এবং চমকপ্রদ সামুদ্রিক স্পঞ্জ। সমুদ্রতলের প্রায় 10,800 থেকে 11,500 ফুট গভীরতায় এদের বসবাস। ঠান্ডা ও অন্ধকার এই পরিবেশে টিকে থাকার জন্য এটি একটি অনন্য শিকারী কৌশল গ্রহণ করেছে। হার্প স্পঞ্জের গঠন দেখতে একটি হার্প বা বীণার মতো। এর ভাঁজগুলোতে ছোট ছোট কাঁটাযুক্ত হুক থাকে, যা এর ভাসমান শিকারদের, বিশেষ করে ছোট ক্রাস্টেসিয়ানকে আটকে ফেলে। শিকার আটকের পর স্পঞ্জটি বিশেষ কোষ ব্যবহার করে শিকারকে ঘিরে ধরে এবং বাইরে থেকেই হজম প্রক্রিয়া সম্পন্ন করে। এই পদ্ধতি তাকে গভীর সমুদ্রের পুষ্টিহীন পরিবেশে টিকে থাকতে সহায়তা করে। হার্প স্পঞ্জের অনন্য গঠন ও খাদ্য গ্রহণের কৌশল জীব বিজ্ঞানের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। এটি আবিষ্কারের পেছনে ছিল রিমোটলি অপারেটেড ভেহিকল এর মাধ্যমে গভীর সমুদ্রের অনুসন্ধান। এই প্রজাতি গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের গুরুত্ব ও বৈচিত্র্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা 5 বছর খাবার না খেয়েও বাঁচতে পারে। আরও জেনে অবাক হবেন যে এরা নিজের আকারের চেয়ে কয়েক গুণ বড় এবং শক্তিশালী প্রাণীদের শিকার করে খেয়ে ফেলতে পারে। গাছের ডালের মতো এই প্রাণীরা তাদের শিকারকে আঁকড়ে ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত ওই প্রাণীর দেহের বিভিন্ন অংশ থেকে আমিষ শুষে নেওয়া শেষ হয়। হার্প স্পঞ্জ আমাদের প্রকৃতির অভিযোজনশীলতার অসাধারণ উদাহরণ। গভীর সমুদ্রের অজানাকে জানতে আমাদের আরও আগ্রহী করে তোলে এই ধরনের প্রাণী। সমুদ্র গভীরের সেই অচিনপুরের নিগুড় অন্ধকারে বাস করে আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় অনেকটা অপরিচিত অদ্ভুতুরের সব প্রাণী। গবেষকরা দেখেছেন এদের কোনোটি এই অতল অন্ধকারে টিকে আছে কোটি কোটি বছর। এরা একদম স্পষ্টভাবে দেখিয়ে দেয় এই পৃথিবীতেই বহু অজানা রয়ে গেছে আজও। গবেষকরা দেখেছেন যে এদের কোনোটি এই অতল অন্ধকারে টিকে আছে কোটি কোটি বছর। এরা একদম স্পষ্টভাবে দেখিয়ে দেয় এই পৃথিবীতেই বহু অজানা রয়ে গেছে আজও আমাদের। মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এখনও লুকিয়ে আছে এমন অনেক রহস্য, যার কোনো কূল কিনারা পাইনি আমরা আজও। অদ্ভুত এসব প্রাণী আমাদের গ্রহটির অভাবনীয় সমৃদ্ধ জীব বৈচিত্র্যের আদর্শ উদাহরণ। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।